ইহুদি এবং খ্রিস্টানরা ততক্ষণ পর্যন্ত আপনার উপরে সন্তুষ্ট থাকবে না যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের অনুকরণ না করেন। আল্লাহ রাসূলকে বলা হচ্ছে, মানে আল্লাহ রাসূলকে বলা মানে আমাদেরকে বলা, রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা এই যে ইহুদি খ্রিস্টানরা এরা এমন ব্যক্তি, এমন সম্প্রদায় যে তোমরা যদি তাদের অনুকরণ না করো ততক্ষণ পর্যন্ত তারা কি হবে না, তোমাদের প্রতি সন্তুষ্ট হবে। আফসোসের বিষয়, আজকে আমরা আমাদের সব কাজ কর্মে ইহুদি এবং খ্রিস্টানদের অনুকরণ করতেছি। ইহুদি এবং খ্রিস্টানদের অনুকরণ আমরা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা, আল্লাহর পথ, আল্লাহর হেদায়েতের পথ, এটা হচ্ছে প্রকৃত পথ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা সূরাতুল বাকারা 116 নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু করব। আল্লাহ তাআলা আমাকে শোনার তৌফিক দান করুন। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون। আল্লাহ তাআলা বলেন, وقالوا اتخذ الله ولدا, তারা বলে, তারা কারা? ইহুদি এবং খ্রিস্টানরা। তারা বলে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। নাউযুবিল্লাহ। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র, আর খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র। আল্লাহ তাআলা বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই এবং কাউকে জন্ম দেন নাই। আল্লাহর কোনো কি নাই, সন্তান সন্ততি নাই, এবং আল্লাহ তাআলাও কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেন না। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সুবহানাহু, আল্লাহ তাআলা হচ্ছে এগুলা থেকে পবিত্র। আল্লাহ তাআলা এই সমস্ত জিনিস থেকে পবিত্র। আল্লাহ তাআলার কোনো অংশীদার লাগে না, আল্লাহ তাআলার কোনো অংশীদার লাগে না, তার কোনো কিছুই লাগে না, তিনি একাই সব কিছুর মালিক। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী না, তিনি কারো মুখাপেক্ষী না। আমরা দুনিয়ার ভিতরে কোনো বিপদে আপদে পড়লে, কোনো কিছু দরকার হলে আরেকজনের মুখাপেক্ষী হওয়া লাগে, আরেকজনের কাছে যাওয়া লাগে, কোনো কিছুর জন্য আরেকজনের কাছে চাওয়া লাগে, ধর্ণা দেওয়া লাগে। কিন্তু আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, যে আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন তিনি। এইজন্য ইহুদিরা এবং খ্রিস্টানরা বলে নাউযুবিল্লাহ আল্লাহ তাআলার সন্তান আছে। আর মক্কার মুশরিকরা বলতো যে ফেরেশতারা আল্লাহ তাআলার সন্তান। নাউযুবিল্লাহ, তারা এই কথা বলতো। আল্লাহ তাআলা বলেন সুবহানাহু, আল্লাহ তাআলা এই সমস্ত জিনিস থেকে পবিত্র। বাল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তিনি মালিক। কুল্লু লাহু কানিতুন, আর সব কিছু তার অনুগত। আকাশ পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার অনুগত, আল্লাহ তাআলার হুকুম মেনে চলে। এই যে গাছপালা, তরুলতা, চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার হুকুম মেনে চলে, এক বিন্দুও এদিক সেদিক হয় না। আল্লাহ তাআলা এই পৃথিবীর ভিতরে যা কিছু সৃষ্টি করেছেন এই সব কিছুর মধ্যে মানুষ এবং জিন ছাড়া, এই দুই জাতি ছাড়া আর বাকি যত মাখলুকাত আছে সব মাখলুকাত নিজের ইচ্ছায় কোনো কিছু করতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জাতিকে, দুইটা সৃষ্টিকে ইচ্ছার স্বাধীনতা দিয়ে দিয়েছে। একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে জিন। তাদেরকে স্বাধীনতা দিয়ে দিয়েছে যে তুমি ইচ্ছা করলে আল্লাহর ইবাদত করতে পারো, আবার ইচ্ছা করলে গুনাহ করতে পারো। কিন্তু গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, পশু পাখি যা কিছু আছে তারা কখনো আল্লাহ তাআলার অবাধ্য হয় না। সব সময় আল্লাহ তাআলার তাসবিহ জপতেই থাকে, করতেই থাকে।
আল্লাহর জিকির করতেই থাকে, এক মুহূর্তের জন্য তারা কি হয় না, আল্লাহর অবাধ্য হয় না। এটা আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে হুকুম দিয়ে দিয়েছে। কিন্তু আমরা মানুষ যারা, আমাদেরকে এখতিয়ার দিয়ে দিয়েছে, তুমি ইচ্ছা করলে আল্লাহর হুকুম মানতে পারো, আবার ইচ্ছা করলে ছাড়িয়ে দিতে পারো, কিন্তু হিসাব একদিন আল্লাহর কাছে হবে। আল্লাহ একদিনের হিসাব দিবেনি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহ বলেন যে পৃথিবীর মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ তাআলা, আর সব কিছু তার অনুগত, সব কিছু তার কথা মতো ব্যবসা করে। গাছের ভিতরে ফল ধরে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গাছের যেই ফল ধরার জন্য বলেছে, ওই গাছ ওই ফলে দিতেছে, ঠিক না? আবার দেখেন এমন কিছু গাছ আছে ফল গাছ কিন্তু ফল ধরে না, ফল গাছ কিন্তু ফল ধরে না। আমরা লাগাইছি ফল খাওয়ার জন্য, কিন্তু দেখা গেছে ফল ধরে না। আল্লাহ হুকুম দেয় নাই, ফল ধরে না। এটা হচ্ছে আল্লাহ তাআলার হুকুম, এটা হচ্ছে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহর অনুগততা, যারা যেভাবে চলতে বলছি চলতে। আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার অনুগত বান্দা হওয়ার তৌফিক দান করুন, সকল বলি আমিন। 117 নম্বর আয়াত, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর তিনি আদি স্রষ্টা। আকাশ এবং পৃথিবীর তিনি হচ্ছেন আদি স্রষ্টা। বাদিউ বলা হয় ওই জিনিসটা, যে জিনিসটার কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন, এবং অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করা হয়েছে, অস্তিত্ব দেওয়া হয়েছে, এটাকে বলা হয় বাদি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই আকাশ এবং পৃথিবীর আদি স্রষ্টা হচ্ছে আল্লাহ তাআলা, অস্তিত্ব দানকারী হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই যে আমাদের যে এখন পৃথিবীটা, এই পৃথিবী কি এরকম ছিল? এরকম ছিল না। প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন পানি বানিয়েছেন, এবং এই পানির উপরে আমাদের এই যে পৃথিবীটা একটা ফেনার মতো, পানির উপরে যে ফেনা হয় না, এরকম ফেনার মতো ভাসমান অবস্থায় ছিল এই পৃথিবীটা, ফেনার মতো দেখা গেছে, ফেনার মতো ছিল। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, হুকুম দেওয়ার সাথে সাথে এই ফেনাটা কি হয়ে গেল? পৃথিবী হয়ে গেল। এই যে আমাদের এই পৃথিবী হয়ে গেছে। আবার এই যে আমরা আকাশ দেখতেছি, আমরা তো আকাশগুলো তো দেখি না, আকাশ আমরা মূলত দেখি না। আমাদের সৃষ্টির শেষ সীমা যতটুকু পর্যন্ত আমরা দেখতে পারি, দেখার পরে এখন আর আমাদের চোখ আর ভুলায় না, তখন আমরা সবকিছু নীল নীল দেখি, কিন্তু আকাশ আমরা দেখি না। প্রকৃত যে আকাশ, এই আকাশ আমরা দেখি না। এই আকাশ এত দূরে, এখন পর্যন্ত বিজ্ঞানীরাও আকাশ কোথায় এটা খুঁজে বের করতে পারে, মহাশূন্য। এই জন্য এই আকাশ আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলবাণীর মতো, এই আকাশ এরকম 7টা আকাশ ছিল। আকাশটা ছিল একটা ধোঁয়ার কুণ্ডলীর মতো, ধোঁয়ার কুণ্ডলীর মতো ছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? সাবআন শিদাদা, যে আল্লাহ তাআলা 7টা শক্ত আকাশ আল্লাহ তাআলা এই ধোঁয়া থেকে বানিয়েছেন। 7টা আকাশ আল্লাহ তাআলা বানিয়েছেন, শক্ত 7টা আকাশ আল্লাহ তাআলা বানিয়েছেন। তো আল্লাহ তাআলা হচ্ছেন কোনো কিছু থেকে এইগুলা বানিয়েছেন। তো আল্লাহ তাআলা কোনো কিছু ছাড়া কোনো কিছু তৈরি করে, অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেন। এই জন্য বলতেছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর আদি স্রষ্টা হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওইটা এখন এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু থেকে কোনো কিছু বানিয়ে ফেললেন। আমরা পৃথিবীর ভিতরে যদি কোনো কিছু বানাতে চাই, একটা ছাড়া আরেকটা বানাইতে পারি না। মাটি ছাড়া ইট বানানো সম্ভব না, ইট ছাড়া বিল্ডিং বানানো সম্ভব না, ঠিক না? একটা দিয়ে একটা বানাতে হয়। লোহার খনি থেকে লোহা উত্তোলন করে তারপরে এগুলাকে রড বানানো হয়, রড দিয়ে তারপরে বিভিন্ন জিনিসপাতি বানানো হয়। কিন্তু এই যে লোহা এবং এই যে মাটি, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন অস্তিত্বহীন থেকে সৃষ্টি করেছেন, কোনো কিছু ছাড়াই আল্লাহ তাআলা বানিয়েছেন। এখন এগুলো আল্লাহকে কিভাবে বানালেন? আল্লাহ তাআলা জবাব দিতেছেন, ওয়াইদা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন, আমি যখন কোনো কিছু বানানোর, সৃষ্টি করার কি করি, সিদ্ধান্ত নেই, তখন আমি শুধু বলি কুন হও, আর ফায়াকুন, তখন কি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি যখন কোনো কিছু বানানোর সিদ্ধান্ত নেই, তখন আমি কি বলি? কুন বলি। কুন মানে হও। এই হওয়ার, হও বলার সাথে সাথেই ফায়াকুন হয়ে যায়। আল্লাহ তাআলা আকাশকে বলেছেন হও, আকাশ হয়ে গেছে। জমিনকে বলেছেন জমিন হও, হয়ে গেছে। গাছপালাকে বলেছেন হও, হয়ে গেছে।
পাহাড় পর্বতকে বলেছেন হও হয়ে গেছে, পশু পাখি যা আছে এগুলোকে বলেছেন হও হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেন আমি কোনো কিছু বানানোর যখন সৃষ্টি করার আমি নিয়োগ করি, সিদ্ধান্ত নেই, তখন আমি কুন ফায়াকুন বলি আর সব তেমনি সব কিছু হয়ে যায়। তিনি হচ্ছেন মহান রব, তিনি হচ্ছেন মালিক বাগানের আল্লাহ। তারপরে 158 وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা জ্ঞানী না, জ্ঞান রাখে না, তাদের মধ্যে জ্ঞান নাই, তারা কি বলে? তারা বলে আমাদের সাথে কেন আল্লাহ তাআলা কথা বলেন না এবং আমাদের কাছে কেন তিনি কোনো নিদর্শন নিয়ে আসেন না। মক্কার মুশরিকদের কাছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, তখন এই মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, অর্থাৎ এদের মধ্যে যারা জ্ঞানী না, জ্ঞান নাই, লা ইয়ালামুন, যাদের কোনো কি নাই, জ্ঞান নাই, এরা বলতো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি যে আমাকে যে স্রষ্টার আমাদেরকে দাওয়াত দেন, তো তিনি আপনার সাথে কথা বলে আমাদের সাথে কথা বলতে পারে না? তিনি আমাদের সাথে কেন কথা বলে না? আমাদের সাথে তিনি কেন কথা বলে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, তারা বলেছিল আপনি তোর বাড়ি গিয়ে কথা বলেন আল্লাহর সাথে, আমরাও আল্লাহর সাথে কথা বলতে চাই, আল্লাহর সাথে কথা শুনতে চাই। তখন তাদেরকে আল্লাহ তাআলা কথা বলার এবং শোনার মতো আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, গিয়েছিল, আল্লাহর কথা শুনেছেন তারা। তো তারা এই কথা বলতো যে আল্লাহর কথা আমরা কেন শুনি না, আমাদেরকে কেন আল্লাহ আমাদের সাথে কথা বলে না? এবং তারা বলতো যে আমাদের কাছে আল্লাহ কোনো নিদর্শন কেন পাঠায় না, লিখিত নিদর্শন আল্লাহর পক্ষ থেকে, মানে আল্লাহর পক্ষ থেকে কোনো কিতাব, বাণী, কথা, এগুলো কেন আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠায় না? 100 খানা যে ওজিফা প্রেরণ করা হয়েছিল আল্লাহর পক্ষ থেকে, ছোট ছোট যে কিতাবগুলা, ওই কিতাবগুলো আল্লাহ তাআলা লিখিত আকারে জিবরাইলের মাধ্যমে প্রেরণ করেছেন, কিন্তু কুরআনুল কারীম, এই কোরআন লিখিত আকারে আসে না, এই কোরআন লিখিত আকারে আসে না। এই জন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করলেন যে আমাদের সাথে কেন আল্লাহ কথা বলেন না এবং আমাদের কাছে কেন এরকম লিখিত ভাবে এরকম আয়াত নিয়ে আসে না, কেন প্রেরণ করা হয় না? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাযালিকা ক্বালা আল্লাযীনা মিন ক্বাবলিহিম মিথলা ক্বাউলিহিম, এরা আগের অবিশ্বাসীরা যেভাবে কথা বলতো এরাও ওইরকম ভাবেই কথা বলে। আগেকার নবী যারা অবিশ্বাসী ছিল, ঈমান আনে নাই, তারা যে এরকম নবীদেরকে প্রশ্ন করতো, এখন এরাও এরকম ভাবে প্রশ্ন করতেছে। তাশাবাহাত কুলুবুহুম, আর এদের অন্তরগুলো হচ্ছে ওই মানুষদের অন্তরগুলোর মতোই, ওই কাফেরদের, মুশরিকদের অন্তরগুলোর মতোই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قد بينا الآيات لقوم يوقنون, আল্লাহ তাআলা বলেন আমার আয়াতগুলোকে আমি স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি তাদের জন্য যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে, যারা দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করবে যে এই আয়াতগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমরা এগুলোর উপরে বিশ্বাস করি, আমরা নবীর কথা মানি, আমরা নবী যেভাবে চলার জন্য বলেছেন, আল্লাহ যেভাবে হুকুম করেছেন, আমরা ওগুলা মানি, এই আয়াতগুলো আমরা মেনে নিয়েছি, এই কোরআন কিতাব এগুলো আমরা মেনে নিয়েছি, দৃঢ়ভাবে বিশ্বাস করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এগুলো হচ্ছে তাদের জন্য, এগুলো হচ্ছে তাদের জন্য যারা দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কিতাবের উপরে, আল্লাহর হুকুমের উপরে, নবীর আদর্শের উপরে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করে ঈমান আনার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। 119 নম্বর আয়াত, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম। আল্লাহ তাআলা বলেন ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা, হে রাসূল আমি আপনাকে সত্য দিন সহকারে আমি আপনাকে প্রেরণ করেছি, সত্যের উপরে আমি আপনাকে প্রেরণ করেছি, এবং আমি আপনাকে বাশীর সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি, ওয়া নাযীর ভয় প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। সুসংবাদদাতা, সুসংবাদদাতা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদেরকে কি করেছেন? সুসংবাদ দান করেছেন। কিসের সুসংবাদ? আমাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। কেমন জান্নাত? এই জান্নাত কেমন জান্নাত?
জান্নাতের ভিতরে যে ব্যক্তি প্রবেশ করবে 25 বছরের টকবক করবে, আর কখনো সে কি হবে না, বৃদ্ধ হবে না। এমন জান্নাত, যে জান্নাতের ভিতরে এমন নাজ নিয়ামত দেওয়া হবে, যে নাজ নিয়ামতগুলোর স্বাদ দুনিয়ার স্বাদের সাথে কোনো তুলনাই হবে না, কোনো রোগ ব্যারাম হবে না, সেখানে কেউ বৃদ্ধ হবে না। সেখানে এমন নাজ নিয়ামত দেওয়া হবে, হুর গিলমান দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে, এমন বালাখানা দেওয়া হবে, এমন ব্যবস্থা দেওয়া হবে, যা কিছু চাইবে সেখানে তাই পাওয়া যাবে। এটা এমন এক জান্নাত, এমন এক সুসংবাদ। দুনিয়ার মধ্যে মানুষ যখন একটু বয়স্ক হয়ে যায়, ঠিক মতন চলতে ফিরতে পারে না, শক্তি কমে যায়, খাওয়া দাওয়ার ভিতরে রুচি থাকে না, আস্তে আস্তে বয়স হয়ে গেলে ঠিক মতো সবকিছু খাইতে পারে না, পেট করে কোনো কিছু খাওয়াও সম্ভব হয় না। এমন মানুষ আছে খাইতে খুব ইচ্ছা, কিন্তু রোগের কারণে খাইতে পারতেছে না। জান্নাতের ভিতরে রোগ থাকবে না, বালাই থাকবে না, যা মন চাইবে খাইতে থাকবে। আর আল্লাহর পক্ষ থেকে আবার কি করবে, ডেক দিবে, ডেকুর দেওয়ার সাথে সাথে সুগ্রাম হয়ে সবকিছু এমন ভাবে বাতাসের মতো বের হবে, গ্রাম হয়ে সব হজম হয়ে যাবে, আবার খিদা লেগে যাবে। এমন নিয়ামত জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এই সুসংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে পাঠানো হয়েছে। বাশীরা, তিনি হচ্ছেন ওই রকম সুসংবাদ দানকারী। আর ওয়ানাযীরা, ভয় প্রদর্শনকারী। কিসের ভয়? জাহান্নামের ভয়। জাহান্নাম কেমন জাহান্নাম? যেই জাহান্নামের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আগুনের কোনো আলো নাই, কালো আগুন, অন্ধকার আগুন। ওই আগুনের ভিতরে পড়তে থাকবে, পড়ে সারখার হয়ে যাবে জোরে জোরে। তারপরেও মৃত্যু আসবে না, মৃত্যু আসবে না, মরণ নাই। দুনিয়ার ভিতরে আগুন লাগছে, লাগার পরে শরীর চলে গেছে, ছাই হয়ে গেছে, মরণ শেষ। আযাব সত্যি একটু যখন তার আগুনে যদি কারো একটা আঙ্গুল যদি পড়া যায় বা কোথায় যদি লাগে, গরম পানি যদি গায়ের ভিতরে পড়ে, কেমন জ্বলা জ্বলে, হ্যাঁ, কি মারাত্মক যন্ত্রণা বোঝা যায়। কিন্তু জাহান্নামে তো ভয়াবহ। এই জাহান্নামের ভিতরে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, কিন্তু কি হবে না, মৃত্যু আসবে না, যন্ত্রণা সহ্য করতেই থাকবে। আলকাতরার বানানো, গরম আলকাতরার বানানো আগুনের পোশাক ছড়িয়ে দেওয়া, ফেরেশতারা উল্টা করে ঝুলিয়ে ভিটাতে থাকবে। জাহান্নামীরা আগুনের ভিতরে জ্বলে পুড়ে যখন গা হয়ে রক্ত পুঁজ বের হবে, ওই রক্ত পুঁজগুলা পানি হিসাবে পান করা হবে। খিদার যন্ত্রণায় কাঁটাযুক্ত জাক্কুম ফল দেওয়া হবে, ওই জাক্কুম ফল খেয়ে ফেলবে। এত ভয়াবহ শাস্তি, এত মারাত্মক ভয়ঙ্কর অবস্থা জাহান্নামের। ওই জাহান্নামের দুঃসংবাদ ভয় প্রদর্শনকারী হিসাবে ওয়ানাযীরা, রাসূলকে প্রেরণ করা হয়েছে। বাশীরা ওয়ানাযীরা, সুসংবাদ দানকারী এবং ভয় প্রদর্শনকারী। আর এই সুসংবাদ এবং ভয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দিয়েছেন, এবং আমরা এখন পর্যন্ত সেই কোরআন থেকে সুসংবাদ এবং দুঃসংবাদ, আমরা ভয় আমরা শুনতেছি। রাসূল নাই, কিন্তু রাসূলের ওয়ারিস রেখে গেছেন। যারা কোরআন বহন করবে, দ্বীনের দাওয়াতের দায়ী হবে, তাদের উপরে এই সুসংবাদ দেওয়া, ভয় প্রদর্শন করা, এটা তাদের উপরে ওয়াজিব, দিতেই হবে। প্রত্যেক উম্মতে মুহাম্মদকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, দিয়ে যাইতে হবে, নিজেও আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ এবং ভয় প্রদর্শনকারী ছিলেন, তিনি দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। হে রাসূল, যখন দোজখবাসীরা যারা দোজখে যাবে, ওই দোজখবাসীদের সম্পর্কে আপনাকে কোনো রকমের জিজ্ঞাসাবাদ করা হবে না, প্রশ্ন করা হবে না যে কেন তারা দোজখে আসলো। আপনাকে তো আমি ভয় প্রদর্শন করার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য, তাদেরকে হক পথে ডাকার জন্য প্রেরণ করেছি, কিন্তু তারা আজকে কেন জাহান্নামে আসলো, এটা বলে আমি আপনাকে কি করব না, প্রশ্ন করব না। কেন তারা দুর্যোগে গেল, প্রশ্ন করবো না। এই জন্য যারা দ্বীনের দাওয়াতি কাজ করে, দাঈ ইলাল্লাহ যারা, তাদের কাজ হচ্ছে দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া, হকের কথা পৌঁছিয়ে দেওয়া। এবার কে মানলো আর কে মানলো না, যদি মানে তাহলে জান্নাত, যদি না মানে জাহান্নাম। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের দাঈকে প্রশ্ন করবেন যে কেন সে জাহান্নামে গেল। এই জন্য জাহান্নাম এবং জান্নাত আমাদের জন্য প্রস্তুত আছে। এখন আমার কথা হলো, আমি কি হকের পথে থেকে জান্নাতে যাব, নাকি বাতিলের পথে থেকে আমি জাহান্নামে যাব? এটা হচ্ছে এখন আমার সিদ্ধান্ত। আমি কোন পথে চলবো, কোন পথে যাইতে চাই, কি আমি হকের দিকে, হকের হকওয়ালাদের সাথে থাকতে চাই, নাকি বাতিলদের সাথে আমি থাকতে চাই, এটা আমার সিদ্ধান্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হক এবং বাতিল চিনে বুঝে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন। 120 নম্বর আয়াত, ওয়ালান তারদা আনকা আল-ইয়াহুদ ওয়ালান নাসারা
نتبع ملتهم ইহুদি এবং খ্রিস্টানরা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলতেছেন, হে রাসূল, ইহুদি এবং খ্রিস্টানরা ততক্ষণ পর্যন্ত আপনার উপরে সন্তুষ্ট থাকবে না যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের অনুকরণ না করেন। আল্লাহ রাসূলকে বলা হচ্ছে, মানে আল্লাহ রাসূলকে বলা মানে আমাদেরকে বলা, রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা এই যে ইহুদি খ্রিস্টানরা এরা এমন ব্যক্তি, এমন সম্প্রদায় যে তোমরা যদি তাদের অনুকরণ না করো ততক্ষণ পর্যন্ত তারা কি হবে না, তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না। আফসোসের বিষয়, আজকে আমরা আমাদের সব কাজ কর্মে ইহুদি এবং খ্রিস্টানদের অনুকরণ করতেছি। ইহুদি এবং খ্রিস্টানদের অনুকরণ আমরা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা, আল্লাহর পথ, আল্লাহর হেদায়েতের পথ, এটা হচ্ছে প্রকৃত পথ। আল্লাহর পথ হচ্ছে প্রকৃত পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার রাসূলকে সাবধান করে, অর্থাৎ আমাদেরকে সাবধান করে বলতেছেন, ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, বলতেছে হে রাসূল, আপনার কাছে সত্যের ইলম আসার পরেও যদি আপনি কি করেন, আপনার মনের আকাঙ্ক্ষা অনুযায়ী আপনি তাদের মত অনুকরণ যদি করেন, মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনি কোনো বন্ধু বা সাহায্যকারী কোনো কিছুই পাবেন না। চিন্তা করেন, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলতেছে, রাসূল, আপনি যদি আল্লাহর পথ ছাড়া ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করেন, তাহলে আপনি কি পাবেন না, কোনো বন্ধু পাবেন না, সাহায্যকারীও পাবেন না। আয়াতটার দিকে লক্ষ্য করেন। আয়াতে আল্লাহর রাসূলকে বলা হচ্ছে, যিনি আল্লাহর পরে সর্বোত্তম স্থানে আছেন, আল্লাহর পরে আল্লাহ তাকে এত ভালোবাসেন, তাকে বলতেছেন আপনি যদি হেদায়েতের পথ ছাড়া ইহুদি খ্রিস্টানদের পথ অনুসরণ করেন, তাহলে আপনিও কোনো বন্ধু বা সাহায্যকারী পাবেন না। এবার আমাদের কি অবস্থা হবে চিন্তা করেন। রাসূলকে এই কথা বলা হচ্ছে, তাহলে আমাদের কি অবস্থা হবে? এই জন্য ইহুদি এবং খ্রিস্টানদের অনুকরণ করা থেকে সব দিক থেকে আমাদেরকে সতর্ক হতে হবে, সব দিক থেকে সতর্ক হতে হবে। আজকে আমরা ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া, চলাফেরা, লেনদেন, শিক্ষা সাহিত্য যা কিছু আছে সব কিছু ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীন বুঝে দ্বীনের উপরে আমল করে আল্লাহ তাআলা প্রকৃত খাঁটি ইমানদার হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে।